গ্রামের বাড়ি যাব আর এরকম আম বানিয়ে খাবো না, তা তো হতেই পারে না। থোকায় থোকায় আম ঝুলছে উপরের এই গাছটায়। আর এখানে মোটামুটি ৩-৪টা গাছ আছে আম গাছ। আর সবগুলোতেই ভালো ফলন হয়েছে এবার। ফলন ভালো হলেও প্রচণ্ড রোদের কারণে সব আমগুলোই কেন যেন পড়ে যাচ্ছে আর নষ্ট হয়ে যাচ্ছে। তো এটা একটা খুবই ব্যাড নিউজ। অনেক আম হইছে বাট সব আমগুলো নষ্ট হয়ে পড়ে যাচ্ছে। যাই হোক, বেশি দেরি না করে একজনকে গাছে উঠিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিভাবে গাছে উঠতেছে। ও এখন গাছে উঠে কিছু সলিড আম, ভালো আম এটা পারবে, দেন হচ্ছে ওইগুলো আমরা বানিয়ে খাবো। বাড়িতে আসলে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। হয়তো আপনাদেরও এরকমের বহু স্মৃতি আছে যেগুলা গ্রামের বাড়ি গেলে আপনাদেরও মনে পড়ে। ছোটোবেলায় নিজেরাই গাছে উঠতাম, নিজেরাই হাত দিয়ে দেন হচ্ছে আম পাড়তাম। আর যখন হচ্ছে ঝড় বন্যা হইতো তখন তো আসলে কে আগে যাবে আম কুড়াতে সেটা নিয়ে রীতিমতো একটা যুদ্ধ বাঁধতো। তো এরকমের স্মৃতি কার কার আছে তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। হাতে যে আমটা দেখতেছেন এটা খুবই সলিড একটা আম। আর এরকমের গাছ থেকে পেরেই আম বানানো খেতে যে কি একটা মজা, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। যাই হোক, আমাদের আম পাড়া শেষ। এখানে মোটামুটি ভালো পরিমাণের আমই আমরা পেরেছি। আর এগুলো এখন আমরা কেটে দেন হচ্ছে বানাবো। তো দেখতেই থাকুন আমরা কিভাবে কি করি। তো আমগুলোর ছোলা ফেলে দেওয়ার পরে এটা একটা পাত্রে নিলাম, দেন হচ্ছে পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতেছি। আর এখানে যে কাঁচামরিচগুলো দেখতেছেন এগুলো কিন্তু আমরা মাত্রই ক্ষেত থেকে তুলে এনেছি। আর সেগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিতেছি। তো এখানে সব কিছুই কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটারে খুব ভালোভাবে মাখাতে হবে। আর এখানে আমি কি কি দিয়েছি সেটা একটু বলি। এখানে হচ্ছে লবণ আছে, চিনি আছে, আর সরিষার তেল, আর হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা কিন্তু একদম টাটকা, ক্ষেত থেকে মাত্রই নিয়ে আসছি। আর এই কাঁচামরিচে কিন্তু অনেক ঝাল থাকে, তাই আমরা খুব অল্প পরিমাণেই দিয়েছি যাতে বেশি একটা ঝাল না লাগে। তো কারা কারা এরকমের আম বানিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।